আজকে আমরা ধন্যা কুমারী মারিয়ার স্বর্গোন্নয়ন পর্ব পালন করছি। ঈশ্বর জননী অমলোদ্ভবা মারিয়া সশরীরে স্বর্গে উন্নীত হয়েছেন। পোপ দ্বাদশ পিয়ুষ 1950 খ্রিস্টাব্দে 1 নভেম্বর এই ধর্মতত্ত্বটি অভ্রান্ত সত্য বলে ঘোষণা দিয়েছেন। কারণ তার পুত্র যিশুর জন্য ও মানুষের মুক্তির জন্য তাঁর যে আত্মত্যাগ, ঈশ্বরের প্রতি বিশ্বাস, পবিত্রতা, বাধ্যতা ও নম্রতার ফল হিসেবে ঈশ্বর তাকে সশরীরে স্বর্গে উন্নীত করেছেন। সিরীয় জনশ্রুতিতে জানা যায়, খুব সম্ভবত 56 খ্রিস্টাব্দে যখন মা মারিয়ার বয়স 70 বছর, অর্থাৎ বৃদ্ধা বয়স, তিনি শান্তিতে মারা যান, জেরুসালেমে কিংবা এফেসাসে, এবং সেখানেই তাকে কবরস্থ করা হয়। তার মৃত্যুর সময় সব প্রেরিত শিষ্যরাই উপস্থিত ছিলেন। শুধুমাত্র সাধু টমাস তখন ভারতে খ্রিস্টবাণী প্রচার করছিলেন। পরে তাকে মৃত্যুর খবর জানালে অলৌকিকভাবে ভারত থেকে তিনি ফিরে আসেন এবং মা মারিয়ার মৃতদেহ দেখতে চান। যখন কবর খোলা হলো তখন সবাই আশ্চর্য হলো, কারণ কবর খালি। তখন থেকেই সিরীয় মণ্ডলী সাধু টমাসের বর্ণনার ভিত্তিতে ঘোষণা করেন মা মারিয়াকে স্বর্গে উন্নীত করা হয়েছে। বাইবেলের পুরাতন নিয়মে উল্লেখ করা হয়েছে যে দুজন ব্যক্তি, ইনোক এবং প্রবক্তা এলিয়, যাদের পবিত্রতা, সুন্দর জীবন যাপন, ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়নে আত্মত্যাগ, অগাধ বিশ্বাস ও বাধ্যতার জন্য ঈশ্বর তাদেরকে সরাসরি স্বর্গে তুলে নিয়েছেন। ঈশ্বর তাদের দেহকে নষ্ট বা কলুষিত হতে দেননি। সেজন্যই মাতা মণ্ডলী আজকে আমাদেরকে শিক্ষা দেয় যে খ্রিস্ট যিশুর কাজে অংশগ্রহণ ও মানব মুক্তির কাজে সহযোগিতা এবং আত্মত্যাগের কারণে ঈশ্বর মা মারিয়াকে মৃত্যুর পরে স্বর্গে তুলে নিয়েছেন। তিনি যে স্বর্গে আছেন এবং আমাদের জন্য সর্বদা মঙ্গল প্রার্থনা করছেন, তার প্রমাণ আমরা পাই তার বিভিন্ন জায়গায় দিব্য দর্শন এবং বিভিন্ন দিক নির্দেশনার প্রদানগুলিতে। যেমন বার্নার্ডের কাছে, লুসি এবং ফ্রান্সিসকার কাছে এবং আরো অনেক জায়গায় তিনি দেখা দিয়েছেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। আজকে প্রত্যাদেশ গ্রন্থে আমরা শুনেছি সূর্যে আচ্ছাদিত সেই নারী, সেটি ধন্যা কুমারী মারিয়ারই প্রতীক। তিনি মুক্তির ইতিহাসে বিশেষ পরিকল্পনার অংশ। শয়তান তার ও তার সন্তানদের বিরুদ্ধে সংগ্রাম করলেও ঈশ্বর তাদের রক্ষা করেন। মারিয়ার স্বর্গোন্নয়ন ঈশ্বরের সেই বিজয় ও সুরক্ষার পূর্ণ প্রকাশ। দ্বিতীয় পাঠে সাধু পল বলেছেন, খ্রিস্ট যিশু মৃতদের মধ্য থেকে প্রথম পুনরুত্থিত হয়ে প্রথম ফল হয়েছেন। আদমের পাপের মাধ্যমে মৃত্যু এলেও খ্রিস্টের বাধ্যতার মাধ্যমে অনন্ত জীবন আসে। মারিয়ার স্বর্গোন্নয়ন এই পুনরুত্থানের প্রতিশ্রুতির প্রথম পরিপূর্ণ বাস্তবায়ন। সাধু ইরেনিয়াস বলেছেন, মারিয়ার বিনম্রতার মাধ্যমে হবার অবাধ্যতা মুছে গেল এবং তিনি হলেন নবীনা হবা। আজকের মারিয়ার স্বর্গোন্নয়ন এবং মঙ্গল সমাচারে মারিয়ার প্রশংসা গীতি আমাদেরকে শেখায় ঈশ্বর
সবাইকেই আহ্বান করেন। কিন্তু যারা ঈশ্বর উপর পূর্ণ আস্থা রাখে এবং বিনম্রতার সাথে সাড়া দেয়, তাদেরকেই তিনি মহিমান্বিত এবং আশীর্বাদিত করেন। আজকে সমাজে আমরা যখন দেখি হীনমন্যতা, অবিশ্বাসের ছায়া, ভবিষ্যৎ নিয়ে ভয় ও মানবদেহের অপমান, তার বিপরীতে মারিয়ার জীবন আমাদের জন্য যা আদর্শ রাখে, তার এই দীনদাসীর দিকে মুখ তুলে চেয়েছেন তিনি। আমি বুঝিনি, তবুও বিশ্বাস করেছি। আমি দাসী, তবুও মহিমায় অংশ নিয়েছি। অর্থাৎ তিনি বিশ্বাস রেখেছেন, সমর্পণ করেছেন, ধৈর্য ধরেছেন ও পবিত্রভাবে জীবন যাপন করেছেন। তাই আমরা আজকে প্রার্থনা করি যেন মা মারিয়ার মতো বিনয়ী, বাধ্য, বিশ্বস্ত ও ঈশ্বর কেন্দ্রিক হতে পারি এবং জীবনের শেষে একদিন ঈশ্বরের মহিমায় প্রবেশ করতে